আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন যে ভাইয়া আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো নাকি নার্সিং এ পড়বো। তো তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুই প্রফেশনের বিস্তারিত আলোচনা করব, এবং ভিডিওটা দেখে তোমরা সিদ্ধান্ত নিবে যে তোমরা নার্সিং এ পড়বা নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা। তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি ও নার্সিং এর মধ্যকার পার্থক্য বোঝা এবং ক্যারিয়ার, চাকরি ও ভবিষ্যৎ সুযোগ তুলনা করা, অর্থাৎ নার্সিং এর কিরকম ক্যারিয়ার বা চাকরির সুযোগ রয়েছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিরকম চাকরির সুযোগ রয়েছে, আর নিজের জন্য কোন পদটি উপযুক্ত তা বুঝতে সাহায্য করা। বুঝতে পারছো? তো আমরা শুরু করলাম ভিডিওটি। তো এখানে দেখো, সবার আগে আমরা জানবো যে ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে কি। দেখো, এটি প্রতিষ্ঠিত হয় 1992 সালে এবং এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন কলেজের অধিভুক্ত, অর্থাৎ সারা বাংলাদেশের যতগুলো কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং এখানে মূলত অনার্স, ডিগ্রি ও মাস্টার্স কোর্স পড়াশোনা করা হয় এবং মূল ফোকাস হচ্ছে সাধারণ একাডেমিক শিক্ষা, অর্থাৎ এখানে তারা মূলত একাডেমিক শিক্ষা যেমন হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো আলোচনা করা হয়। আর অন্যদিকে নার্সিং কি, দেখো, নার্সিং হচ্ছে একটা নিয়ন্ত্রক, অর্থাৎ একটা সংস্থা। তো এটা হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে, অর্থাৎ বিএনএমসি এর অধীনে, এবং এর মূলত কাজ হচ্ছে একটা পেশাগত ব্যবহারিক শিক্ষা, অর্থাৎ এখানে নার্সিং এ বিশেষ করে প্র্যাকটিক্যাল দিকটা বেশি গুরুত্ব দেওয়া হয়। বুঝছো? আর নার্সিং এ মূলত তিনটি কোর্স বিদ্যমান রয়েছে। এক হচ্ছে বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। বিএসসি কোর্সে কারা পড়তে পারে, এখানে মূলত এটা নার্সিং এর এটা হচ্ছে অনার্স সমমান কোর্স, ডিপ্লোমা হচ্ছে 3 বছর মেয়াদী এবং মিডওয়াইফারি কোর্সটা হচ্ছে 3 বছর মেয়াদী। এবং এর মূল ফোকাস হচ্ছে মেডিকেল স্কিল এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেওয়া। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন দেখি পরের স্লাইডে কি আছে। আচ্ছা, এখন আমরা জানবো শিক্ষার ধরন, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি রকম শিক্ষা বা কোন বিষয়গুলো বেশি পড়ানো হয়, আর নার্সিং এ কোন বিষয়গুলো বেশি পড়ানো হয়। দেখো, তো ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত পড়ানো হয় থিওরি বা তাত্ত্বিক শিক্ষা, অর্থাৎ থিওরিটা বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এখানে বইভিত্তিক পড়াশোনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর অন্যদিকে নার্সিং এ এখানে এখানে থিওরি প্লাস ব্যবহারিক শিক্ষা উভয় পড়ানো হয় এবং এখানে মূলত ক্লিনিক্যাল প্র্যাকটিস, অর্থাৎ হাসপাতালে যে প্র্যাকটিস করা, এটা বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং এখানে হাসপাতালে আপনি সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণ নেওয়ার ফলে আপনার যে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সেটা করতে পারবেন। বোঝা গেছে? তারপর আস্তে আস্তে আপনার যে ক্লাস ও প্রশিক্ষণ, দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ভিত্তিক ক্লাস হয়, অর্থাৎ এখানে রেগুলার ক্লাস হয় বললে চলে, এবং এখানে ব্যবহারিক প্রশিক্ষণ খুবই কম। আর অন্যদিকে নার্সিং এ এখানে নিয়মিত ক্লাস হয় এবং ক্লাসের পাশাপাশি ল্যাব সেশন থাকে এবং ওয়ার্ড ও হাসপাতালে যে ট্রেনিং বা প্র্যাকটিস, অর্থাৎ প্রতিদিন হাসপাতালে ডিউটি করা লাগে বা প্র্যাকটিস করা লাগে, এবং প্র্যাকটিস করার মাধ্যমে শিখতে হয়। আর এবং রোগীর সাথে সরাসরি কাজ করা যায়। এই জন্য তাদের ক্লাস এবং প্রশিক্ষণের মধ্যকার পার্থক্য। বুঝতে পারছো? তারপর আস্তে আস্তে আপনার পরীক্ষার ধরন, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিরকম পরীক্ষা নেওয়া হয় এবং নার্সিং এ কিরকম পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ তারা ভর্তি হওয়ার পর তুমি ন্যাশনাল ভার্সিটিতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি টাইপের পরীক্ষা দেবা। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে লিখিত পরীক্ষা বেশি হয়, আর অন্যদিকে নার্সিং এ লিখিত পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইবা হয় বেশি, আর হচ্ছে ক্লিনিক্যাল মূল্যায়নটা বেশি গুরুত্ব দেওয়া হয়। বুঝতে পারছো? এরপর আস্তে আস্তে আপনার দক্ষতা উন্নয়ন, দেখো, ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিজের উদ্যোগে স্কিল তৈরি করতে হয়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে কোনো স্কিল তৈরি করতে সাহায্য করবে না, তোমাকে নিজ উদ্যোগে সেটা শিখতে হবে। যেমন আপনি নিজ উদ্যোগে ইংলিশ শিখবেন, কম্পিউটার শিখবেন, আইটি শিখবেন এবং ফ্রিল্যান্সিং শিখবেন, আর সেটা হচ্ছে আপনার নিজে 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 শিখতে হয় বা আলাদাভাবে নিজের উদ্যোগে শিখতে হয়। অন্যদিকে নার্সিং এ পড়াশোনার মাধ্যমে দক্ষতা তৈরি হয় এবং এখানে আপনি যে থিওরিটা পড়বেন এবং সেই থিওরিটা আপনি হাসপাতালে গিয়ে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেমন আপনি আজকে ইঞ্জেকশন টপিক পড়লেন এবং কালকে ক্লিনিক্যাল প্র্যাকটিস ডিউটিতে গিয়ে আপনি সেই ইঞ্জেকশন প্র্যাকটিস করতেছেন, কেন করতেছেন, এবং রোগীর পরিচর্যা সরাসরি করতেছেন এবং জরুরি সেবা নিশ্চিত করতেছেন। বুঝতে পারছেন? তো এই কাজটা হচ্ছে মূলত প্র্যাকটিক্যাল নার্সিং এর। আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজটা মূলত নিজের উদ্যোগে শিখতে হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর আস্তে আস্তে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির বাস্তবতা আর নার্সিং এর বাস্তবতা সম্পর্কে বলবো। দেখেন, ন্যাশনাল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বইভিত্তিক পড়াশোনা হয় বেশি, অর্থাৎ এখানে থিওরিটা বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এখানে পরীক্ষামুখী প্রস্তুতি, অর্থাৎ পরীক্ষার উপর ভিত্তি করে পড়াশোনা করানো হয়। এবং কলেজের ভিতরে শিক্ষার মান ভিন্ন হতে পারে, অর্থাৎ এক এক কলেজে এক এক রকম শিক্ষার মান হতে পারে। আর এখানে ব্যবহারিক অভিজ্ঞতা খুবই কম, খুবই। আর অন্যদিকে নার্সিং এর বাস্তবতা দেখি, এখানে নিয়মিত ক্লাস করতে হয় এবং হাসপাতাল ভিত্তিক নিয়মিত প্রশিক্ষণ আছে, অর্থাৎ প্র্যাকটিস করে আপনাকে শিখতে হবে এবং রোগীর সাথে বাস্তবে আপনি সরাসরি কাজ করতে পারছেন। রোগীর যে চাহিদা বা রোগীর কি চায় সেটা আপনি বুঝতে পারতেছেন। বুঝছেন? আর পেশাগত অভিজ্ঞতা শুরু হয়
শুরু থেকে তৈরি হয়। অর্থাৎ আপনি যখন প্রশিক্ষণ নিচ্ছেন না, সেই অবস্থা থেকে আপনার পেশাগত যে অভিজ্ঞতাটা সেটা আপনি ওইখান থেকে বুঝতে পারছেন। কারণ সেখানে আপনি যারা চাকরিতে যোগদান দিচ্ছে তাদের সাথে আপনি কাজ করতে পারতেছেন এবং তাদের অভিজ্ঞতা নিতে পারতেছেন, বুঝতে পারছেন? তারপর আস্তে আস্তে আপনার যে ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কীরকম আর নার্সিং এর ক্যারিয়ার দেখেন, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস দিতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন, ব্যাংকে চাকরি করতে পারবেন এবং কর্পোরেট চাকরি করতে পারবেন এবং অন্যান্য সরকারি বেসরকারি চাকরি করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা দেখেন, যখন আপনি বিসিএস দিচ্ছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা তাদের সঙ্গে টক্কর দিয়ে বা তাদের সঙ্গে কম্পিটিশন করে আপনাকে এইসব জায়গায় টিকতে হবে, বুঝতে পারছেন? কিন্তু নার্সিং এর ক্ষেত্রে আপনার সরকারি হাসপাতালে চাকরি করতে পারবেন, বেসরকারি হাসপাতালে চাকরি করতে পারবেন, ক্লিনিক, এনজিও, বিদেশে চাকরি করতে পারবেন এবং এখানে চাকরির চাহিদা তুলনামূলক বেশি, বুঝতে পারছেন? আর অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে অনেক সময় লাগে। আরেকটা বিষয় বলি আপনাকে, নার্সিং এর কিন্তু আপনাকে প্রতিযোগিতা তাদের নিজেদের মধ্যে, এখানে কোনো যেমন আপনি ন্যাশনাল পড়ে নার্সিং এ চাকরি নিতে পারবেন না, তো এখানে তাদের প্রতিযোগিতা নিজ সেক্টরের ভিতরে, তো এই জায়গায় যেন চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তারপর আছে যে আপনার বিদেশে যাওয়ার সুযোগ। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরে স্কলারশিপ এবং উচ্চশিক্ষার মাধ্যমে বিদেশে যাওয়া খুবই কঠিন, অর্থাৎ অনেক কষ্ট, অনেক পড়াশোনা করার পরে আপনাকে একটা বিদেশ বা স্কলারশিপ পেতে পারেন। আর অন্যদিকে নার্সিং আপনি লাইসেন্স পরীক্ষা দিয়ে খুব সহজেই এবং খুব সহজ মাধ্যমে বিদেশে গিয়ে চাকরি করতে পারবেন এবং বিদেশ যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নার্সিং বিষয়, বুঝতে পারছেন? এবং বিদেশে অন্যান্য দেশে নার্সদের চাহিদা অনেক বেশি, অনেক, যার ফলে আপনাকে বিদেশে হচ্ছে আপনি খুব সহজেই যেতে পারবেন। তারপর আস্তে আস্তে আপনার যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে এবং নার্সিং এর চ্যালেঞ্জ দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে সেশন জট। এখানে অনেক সেশন জট তৈরি হয় এবং এখানে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দক্ষতার অভাব, অর্থাৎ এখানে কোনো প্র্যাকটিক্যাল কাজ হয় না বললে চলে এবং কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা। আপনি অনার্স শেষ করে কি করবেন? দেশে অনেক অনার্স পুরো বেকার রয়েছে, তো তারা তাদের চাকরি জীবনে অর্থাৎ চাকরি পেতে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং তারা চাকরি পাচ্ছে না এবং অনেক বেকার পড়ে আছে। অন্যদিকে নার্সিং এর পড়াশোনার চাপ বেশি, এটা মানতে হবে, এবং এখানে হাসপাতালে ট্রেনিং করতে হয়, রেগুলার নাইট ডিউটি রয়েছে এবং শারীরিক ও মানসিক পরিশ্রম আছে। তবে চাকরির পথ তুলনামূলক সহজ নার্সিং এ, এখানে আপনি নার্সিং পড়লে আপনি চাকরি পাবেন, অর্থাৎ আপনি কখনো বেকার থাকবেন না, আশা করি। তারপর আস্তে আস্তে ন্যাশনাল ইউনিভার্সিটি সফল হতে আপনাকে যা যা দরকার, অর্থাৎ যা আপনাকে শিখতে হবে। দেখেন, এক নম্বর আপনার ইংরেজি দক্ষতা থাকতে হবে। ইংরেজি না জানলে আপনি চাকরি বাজারে অনেক পিছিয়ে থাকবেন। কম্পিউটার স্কিল এখানে এটা মাস্ট বি লাগবে। তারপর আইটি বা টেকনোলজি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। তারপর কমিউনিকেশন স্কিল থাকতে হবে, যোগাযোগ দক্ষতা এবং নিজে থেকে শেখার যে অভ্যাস সেটা আপনাকে থাকতে হবে। অন্যদিকে আপনার নার্সিং এ সফল হতে যা যা আপনাকে লাগবে, এক হচ্ছে মানুষের সেবার মানসিকতা, অর্থাৎ আপনি মানুষের সেবা করার যে মন মানসিকতা আপনার ভিতরে যে সিম্পেথি এসব থাকতে হবে। আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে এবং আপনাকে খুব শৃঙ্খলাবদ্ধ এবং ডিসিপ্লিন মানতে হবে এবং আপনাকে নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে নার্সিং এ। তারপর আস্তে আস্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কার জন্য আর হচ্ছে নার্সিং কার জন্য। দেখেন, আপনি যদি শিক্ষকতা করতে চান সেক্ষেত্রে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় চুজ করতে পারেন, বা বিসিএস বা সরকারি চাকরি যদি করতে চান সেক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় চুজ করতে পারেন। একাডেমিক লাইনে থাকতে চান সেক্ষেত্রে আবার নিজের স্কিলে নিজে তৈরি করতে পারেন। এইসব ক্ষেত্রে আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বেস্ট। আর নার্সিং কারা করবেন? যাদের খুব দ্রুত চাকরির প্রয়োজন তারা নার্সিং আসতে পারেন, এবং মেডিকেল বা হেলথ সেক্টরে কাজ করতে চায় এরকম ব্যক্তিরা নার্সিং আসতে পারে। আর মানুষের সেবা করতে চায় এরকম মানুষও নার্সিং আসতে পারে। আর যদি কেউ বিদেশে তাদের কেরিয়ার গড়তে চায় সেক্ষেত্রে নার্সিং তার কাছে বেটার একটা অপশন আমি বলে মনে করি। তো সর্বোপরি গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে খারাপ নয়, নার্সিংও সহজ নয়, দুটি পদেই আলাদা। কারণ আপনার ইচ্ছা এবং আপনার চাহিদা অনুযায়ী আপনাকে চুজ করতে হবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন নাকি নার্সিং পড়বেন। আর সর্বশেষ আপনার লক্ষ্য কি এটা কমেন্ট করে জানাবেন এবং আপনি কেমন জীবন চান সেটা জানাবেন এবং আপনি কোন কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আশা করি নার্সিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পার্থক্য করে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।